নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল এবং এই মুহূর্তে চোখ রাখবো সিঙ্গুরের খবরে। 12 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে জমি ফেরতের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং এই মুহূর্তে নবান্নে কতটা তৎপরতা রয়েছে সে বিষয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে নবান্নে স্ট্র্যাটেজি বৈঠক চলছে। আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নবান্ন থেকে। সুতপা, ঠিক কতটা তৎপরতা এই মুহূর্তে নবান্নে, এবং এই স্ট্র্যাটেজি বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে নবান্ন সূত্রে কি জানা যাচ্ছে? দেখো কুনাল, প্রথমে এই মুহূর্তে ক্যাবিনেট বৈঠক কালকের যে খুশি হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে সুতপার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই নবান্নর তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে আজকে স্ট্র্যাটেজি বৈঠক নবান্নে, এবং সিঙ্গুরের জমি প্রস্তাবিত যে ন্যানো কারখানা ঘিরে অনুসারী শিল্প হওয়ার কথা ছিল, সেখানে এখন কি রকম আছে পরিস্থিতি সেই জমি দেখার পরই সেই বিষয়ে আলোচনা হবে। কিন্তু আদৌ কি সেই জমি আর চাষযোগ্য রয়েছে, এ নিয়ে প্রশ্ন উঠছে। 24 ঘন্টার একটি রিপোর্ট। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, অধিগৃহীত জমির এই অংশে মূলত বিভিন্ন অনুসারী শিল্প তৈরি হওয়ার কথা ছিল। আপনারা দেখতেও পাচ্ছেন বিভিন্ন অনুসারী শিল্পের যে কারখানাগুলো, সেই কারখানাগুলোর স্ট্রাকচার বা পরিকাঠামো তৈরির কাজে শুরু হয়েছিল, কিন্তু সমস্তটাই এই মুহূর্তে পরিত্যক্ত। আর এই অনুসারী শিল্পগুলো যে অংশটাতে গড়ে উঠছিল, সেই অংশে জমির যা চরিত্র, সেখানে মাটির ওপরে কিন্তু পুরো বালি স্তর রয়েছে। শুধুমাত্র যে বালি স্তর রয়েছে তা নয়, এখানে বিস্তীর্ণ যে এলাকাটা, সেই এলাকাটায় বালি, নুড়ি, পাথর সমস্ত কিছুই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। অর্থাৎ এই জমিটাকে ভরাট করার চেষ্টা হয়েছিল, যাতে এই জমিটা একটু উঁচু করা যায়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পুরো বালি স্তর রয়েছে মাটির ওপরে, সেই বালি স্তর সরানো, গোটা যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা ভাঙা, এবং তারপরে এই গোটা জমিটাকে চাষ উপযোগী করে তোলা, এটা কতদিনের মধ্যে সম্ভব বা আদৌ সম্ভব কিনা, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা চাইছি এখানটা যদি নাও করে, এখানটা যেগুলো কংক্রিট ঢালাই আছে, ধরুন এখান থেকে আশ্রমের পথ থেকে বা আমাদের ওই আশ্রমের ওই দিক থেকে পুরো জমিটা পড়ে আছে, ওখানটা দিয়ে আমাদেরকে 400 একর জমি ওই খাসের বেরিয়ে ওইগুলো আলাদা করে দিই, এদিকে টাটারা কারখানা করুক, তাহলে আমাদের অসুবিধা নেই। অধিকৃত এলাকার জমি, এই জমি যেহেতু একসময় পুরোপুরি চাষযোগ্য ছিল, তাই জন্য চাষিদের এই মুহূর্তে বক্তব্য একটাই, তারা সুপ্রিম কোর্টের রায় খুশি, যেমন তাদের দাবি কিন্তু যেহেতু তারা চাষযোগ্য জমি দিয়েছিলেন, সেই জন্য তাদের চাষযোগ্য জমি ফেরত দেওয়া হোক, আর নয়তো জমি যাতে চাষযোগ্য করা যায় সেই জন্য সরকারের তরফে পুরোপুরি আর্থিক এবং অন্যান্য সহযোগিতা তাদেরকে করা হোক। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নিলয় ও মনোজের সঙ্গে শ্রেয়সী, সিঙ্গুর। এবং এই জমির ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে তা নিয়েই নবান্নে স্ট্র্যাটেজি বৈঠক। আমরা আরো একবার চলে যাব, আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন। সুতপা, এই বৈঠকে কোন কোন বিষয়গুলি গুরুত্ব পাবে, কি জানা যাচ্ছে নবান্ন সূত্রে? দেখো, যেটা বলছিলাম যে জমি ফেরত দেওয়ার কাজটা ঠিক ততটাই কঠিন, যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কারভাবেই বলা হয়েছে যে রায় পাওয়ার 10 সপ্তাহের মধ্যে সার্ভে ডিপার্টমেন্টকে তাদেরকে সমীক্ষা করতে হবে, জমির মানচিত্র এবং আউটলে প্ল্যান সমস্তটা দেখার পরে সেই জমিগুলোকে চিহ্নিত করতে হবে কোন জমি কার। সবথেকে বড় কথা, চাষের জমি গ্রামের ক্ষেত্রে যেটা হয় আলের মাধ্যমে ভাগ করা থাকে, এক্ষেত্রে কিন্তু সেই আলের চিহ্ন মুছে গিয়েছে। কাজেই কোন জমিটা ঠিক কতটা খতিয়ান কার কতটা আছে সেটাকে খুঁজে বার করা এবং তারপরে ফেরত দেওয়ার বিষয়টা যথেষ্ট জটিল এই প্রক্রিয়া। এবং কারখানা তৈরি হওয়ার কারণে ইতিমধ্যেই কিন্তু জমির চরিত্র বদলে গিয়েছে, কারণ কারখানা তৈরি করার জন্য ওই জমির উপরে মাটি, বালি, ছাই ফেলে তাকে উঁচু করা হয়েছিল, জমির মধ্যে রাস্তা তৈরি হয়েছে, কাঠামো তৈরি হয়েছে। কাজেই গোটা বিষয়টাকে চাষের জমির চরিত্রে বদল করে নিয়ে আসা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এই গোটা বিষয়টি নিয়েই কিন্তু আজকে বৈঠক, যে এমনটা হতে পারে এখান থেকে যে
সমস্ত কৃষকরা কি অনিচ্ছুক এবং ইচ্ছুক কৃষক, তাদের সাথে হয়তো সরকারি স্তরে আলোচনা হতে পারে এবং আলোচনার মাধ্যমে সেখানে বিকল্প জমি দেয়া যায় কিনা বা ওই জমিটাতে অন্য কোনো শিল্প করা যায় কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এই প্রক্রিয়াটা কিন্তু যেটা সরকারি আধিকারিকরা মনে করছেন অত্যন্ত জটিল প্রক্রিয়া। ঠিক কোন জায়গায় কিভাবে জমি ফেরত দেওয়া হবে, কারণ রায় যেরকম খুব আনন্দের রায় সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে ঠিক একইভাবে জমি ফেরত দেওয়াটা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। আর সেই কারণেই এই বৈঠক, আজকে প্রাথমিক বৈঠক, এই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা থাকবেন, আইনি পরামর্শও নেওয়া হবে যে কিভাবে কি করা যেতে পারে এবং পরবর্তীকালে জমির মালিকদের সাথে আলোচনা করা এবং সিঙ্গুরে সেখানে গিয়ে আলোচনা করতেই হবে বলে মনে করছেন আধিকারিকরা। এবং সামগ্রিকভাবে গোটা প্রক্রিয়াটা কিন্তু সময় সাপেক্ষ এবং বেশ জটিল। আজকের যে বৈঠক, প্রাথমিক বৈঠক 2:30টার সময় বৈঠক শুরু হবে, সেই বৈঠকের পরে কি রূপরেখা তৈরি হয়, কি সিদ্ধান্তে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পরিষ্কার হয়ে যাবে। কারণ দুপুর 3:15টার সময় তিনি নিজেই সাংবাদিকদের ডেকে জানিয়ে দেবেন যে সরকার প্রাথমিকভাবে কি ভাবনা চিন্তা করলো, তারা কি সিদ্ধান্ত নিল। কুনাল, শুধুমাত্র সেক্ষেত্রে অবশ্যই এই বৈঠকের মধ্যে দিয়ে সামগ্রিক যে আলোচনা বা যে নির্দিষ্ট একটা সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব নয় সেটা বোঝাই যাচ্ছে এবং জটিলতা রয়েছে। সেক্ষেত্রে এই জটিলতা কতটা চ্যালেঞ্জের, নবান্ন সূত্রকে এইটা চ্যালেঞ্জ তারা কি মনে করছেন? দেখো, যেটা বলছিলাম যে এই জন্যই বলছি যে বিষয়টা চ্যালেঞ্জের, তার কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে জমি চিহ্নিত করা, এই চিহ্নিত করার কাজটাই কিন্তু যথেষ্ট কঠিন। তার কারণ হচ্ছে প্রথমত যাদের জমি রয়েছে তাদের কাছে সেই জমির পরিমাণ, অর্থাৎ কোথা থেকে কতটা, তার পরিমাণটা কোথা থেকে কতটা, সেই যে মাপজোপগুলো, এই মাপজোপগুলো আবার নতুন করে করতে হবে। এবং সেটা করতে গিয়ে যেটা সবথেকে বড় অসুবিধা সেটা হচ্ছে যে মানচিত্রের ব্যবহার করতে হবে, সার্ভে প্ল্যানের ব্যবহার করতে হবে, তা না হলে কোনো মতেই এটা সম্ভব নয়। কারণ এখন কিন্তু কোনো রকম চিহ্ন আর নেই, পুরোটাই মুছে গিয়েছে। কাজেই নতুন করে এই কাজটা শুরু করা যেটা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ, 12 সপ্তাহের মধ্যে আদৌ সেই মাপজোপ চিহ্নিত করে জমিকে একেবারে খুঁজে বার করে তারপর ফেরত দেয়া, সেটা কতটা সহজ হবে এটা কিন্তু যথেষ্টই সন্দেহের। সুতপা, আমাদের ধন্যবাদ। সুতপা সেন আমাদের সঙ্গে ছিলেন। বেলা 2:30টায় রয়েছে এই বৈঠক, আমরা অবশ্যই এই খবরে চোখ রাখবো। জমি ফেরতের খবরে খুশি সিঙ্গুরের জমিদাতা কৃষকরা, তবে অনেকেই চান কিছু অংশ চাষ হোক এবং কিছু অংশে গড়ে উঠুক কারখানা। আমরাও জানি কারখানা হলে পরিবেশটা ভালো হবে এবং কিছু যারা মানে পড়াশোনা, আমারই ছেলে বা আমারই দাদারা সব পাস করে বসে আছে, তারা চাকরি ফাকরি পাবে, এটাও হলে ভালো হয়। তো এবং আমরা যেমন আমি নিজে চাষ করি, আমার কাকা জ্যাঠামশাইরা চাষ করে, সেই চাষ করব, চাষও হোক এবং শিল্প হোক, আমরা এটাই চাই। কারবার যদি কিছু করে, যদি কারখানা করুক না, ওরা কারখানা তো আমরা করতে বারণ করছি না। কারখানা হলে ভালো কিছু হবে, কারখানা করলে অনেক লোকের ভালো হবে, অনেক লোকের খারাপ হবে। কারখানা করলে যারা চাকরি করবে যুক্ত চাকরি করবে, আর যারা চাকরি করতে পারবে না তাদের কী হবে? আমাকে চাকরি দেবে? আমি চাকরি করতে পারবো? আমার চাকরি দেবে? আমাকে দেবে না। এমন যাদের আছে, যাদের বয়স হালকা আছে, যারা লেখাপড়া জানে, তাদের চাকরি হয়তো দিতে পারে। যদি আমাদের মূলধন ক্ষতিপূরণ দেয়, আমরা ফ্যাক্টরি করতেও রাজি আছি, কিছু চাষের জন্য, কিছু ফ্যাক্টরির জন্য যদি নেয় সরকার, ফেরত আমাদের চাই। পুনরায় যদি ফের ফ্যাক্টরি করার জন্য তখন আমাদের যদি বলে, আমরা জমি দিতেও পারি। চাষের জমি যারা চাষ করার আছে তারা করবে, আর কিছু কিছু ছেলে শিক্ষিত হচ্ছে তারা চাকরিও করবে। সেটা আমরা আমাদের যে জমি ফেরত দিয়েছে, আবার এখনকার ন্যায্য মূল্যে যদি টাকা দেয় সরকার, যদি মনে করে যে আরো বেশি টাকা দিয়ে আমি কিনে নেবো, প্রয়োজন হলে আমরা সেই জমি হয়তো বিক্রিও করে দিতে পারি।